আমন্ত্রণ দিনের বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ কারো সঙ্গে করিডোর নিয়ে আলোচনা করেনি, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। কোনো রোহিঙ্গা যাতে প্রবেশ করতে না পারে সেই চেষ্টা করছে সরকার। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবিতে এনসিপির বিক্ষোভ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। এবং নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, জয়নুল আবদিন ফারুকের অস্থিতিশীলতার চেষ্টার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ করিডোর নিয়ে কারোর সাথে কথা বলেনি, ভবিষ্যতেও বলবে না, জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, আর কোনো রোহিঙ্গা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই চেষ্টা করছে সরকার। বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নিরাপত্তা উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইন অঞ্চল কেন্দ্রিক মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়নি। এ সময় তিনি আরও জানান, ইতিমধ্যেই মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের পক্ষে আরও বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। অবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বর্তমান ইসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। বর্তমান কমিশনের নানা সমালোচনা করে অবিলম্বে ইসি পুনর্গঠনের দাবি জানান এনসিপির নেতারা। নির্বাচন কমিশন যদি সংস্কার হয় তাহলে এদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার সংরক্ষিত হবে। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের গঠন করার পরবর্তী সময়ে তারা যেভাবে তাদের দলীয় অবস্থান ব্যক্ত করেছে তা শহীদদের রক্তের সাথে বেইমানি। আমরা যতদিন বেঁচে আছি ততদিন মুজিববাদী সংবিধান চলবে না। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে। নির্বাচন কমিশনের সামনে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, কারো ইঙ্গিতে আন্দোলনে নেমেছে এনসিপি। জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন দল আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন বানচালে ষড়যন্ত্রের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রশ্ন তোলেন। বলেন, বাংলাদেশের মূল দাবিগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য নানা ষড়যন্ত্র করছে সরকার। যখন নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে তখন অস্থিতিশীলতা তৈরির জন্য ইসি ভবন ঘেরাও করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারের উচিত ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত তফসিল ঘোষণা করা। বাংলাদেশের মূল দাবি, জনগণের কথাগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার, ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা কিনে এসে যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করছেন, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন। একটা নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করেন, তাহলে ষড়যন্ত্রকারীরা ভয় পাবে, আপনাকে কুপ্রস্তাব দিতে আর সাহস পাবে না। আগামী 28 মের মধ্যে আন্দোলনরত শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে ঈদ প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, গার্মেন্টস মালিকদের আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে আগামী 28 তারিখের মধ্যে শ্রমিকদের টাকা পয়সা দেবেন। গাড়ি বাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে। সেটা তারা না করলে মালিকদের বিরুদ্ধে হুঁশিয়ারি জারি হতে পারে, ওয়ারেন্ট জারি আছে, তারা গ্রেফতার হবেন বলেও হুঁশিয়ারি দেন শ্রম উপদেষ্টা। কালকে আমরা অনেকক্ষণ মালিক, 2-4টা মালিককে নিয়ে বসছিলাম এখানে। এখন সিদ্ধান্ত হয়েছে
যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। রাজধানীর হাজারীবাগে আলোচিত ফটোগ্রাফার নুরুল ইসলামকে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। মঙ্গলবার ঢাকা ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য মতে ছিনতাই করা 2টি ডিএসএলআর ক্যামেরা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, একটি রামদা ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়। এছাড়াও জিগাতলায় চাঞ্চল্যকর আলভি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সহ 4 জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঢাকা জেলা আশুলিয়া থানা কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত 10 জনকে ধরেছি। এই 10 জনই আমরা মোটামুটি জেনেছি, এই 10 জনই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, সরাসরি সম্পৃক্ত ছিল। আলভি নামে যে ছেলেটা ও মারা যায়, আর বাদ বাকি যে 3 জন আরো ছিল, এই 3 জন গুরুতর আহত ছিল, কিন্তু তারা আশঙ্কা মুক্ত। এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং সেটারও কিন্তু অভিযান এখনো অব্যাহত আছে। আমরা এখন পর্যন্ত 4 জনকে ধরতে পেরেছি। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনীর 86তম বাফা কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে বুধবার সকালে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাই পাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিং পরিবেশিত হয়। বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকেও করা হয়েছে আরও দক্ষ ও যোগ্য উপযোগী। আপনারা জেনে খুশি হবেন, বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য সংযোজিত হয়েছে আধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর। চলতি মৌসুমে শুধু চীনের বাজারে 1,20,000 মেট্রিক টন আম রপ্তানি করা হবে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। এছাড়া ম্যাঙ্গো বোর্ড তৈরি, আম নীতিমালা, আম প্রসেসিং, চাষিদের অল্প মূল্যে সোলার প্যানেল বিতরণ, রাজশাহী থেকে বিমানের কার্গো ফ্যাসিলিটির কথাও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে স্থানীয় আম ব্যবসায়ী এবং আম রপ্তানিকারকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ শাহজালাল, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন সহ অনেকে বক্তব্য রাখেন। দিনের বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বাড়ছে নদ নদীর পানি। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বাড়ছে নদ নদীর পানি। এদিকে পানি উন্নয়ন বিভাগ বলছে সিলেট জুড়ে কয়েক দফা আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়নের কারণে জলাবদ্ধতা হচ্ছে। তবে সিলেট সিটি কর্পোরেশন বলছে ছড়াখালের ময়লা আবর্জনার কারণে বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ছড়াখাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এস আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে সিলেট জেলার অবস্থান। ভারতে বৃষ্টি হলে সিলেটে হু হু করে পাহাড়ের ঢল নামে। চলতি বছর বর্ষার প্রথম ভারী বৃষ্টিতেই সিলেটে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। ভারী বৃষ্টির পানিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাই পানি দ্রুত নামার ব্যবস্থা নেওয়ার দাবি জানান নগরবাসী। আমরা আশা করছি যে সামান্য বন্যার পানি বেড়েছে সুরমা নদীতে, এটা যাতে মানুষের বাড়িঘরে ঢোকার আগেই প্রোটেকশন নেওয়া হয়, ব্যবস্থা নেওয়া হয়। ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মেইন সড়ক এটা
আসলে মানুষের অনেক যাতায়াতের সমস্যা হয়। আমার মনে হয় এখানে সিটি কর্পোরেশনের একটু নজর রাখা উচিত। সিলেট সিটি কর্পোরেশন বলছে নগরীর পানি নামানোর পাশাপাশি ছড়া খাল পরিষ্কার করা হয়েছে। প্রস্তুতির ব্যাপারে শ্রমিক সংকট কখনো হবে না ইনশাল্লাহ, আগেও হয়নি। আমাদের প্রশাসক মহোদয় আছেন, উনি সবসময় আমাদের সাথে তৎপর এবং সব সাপোর্ট আমরা দিচ্ছেন। সিলেটের ছড়াগুলিকে যদি ময়লা আবর্জনা মুক্ত রাখা যায়, এটার উপর দিয়ে পানিটা পাস করতে পারে, তাহলে সিলেটের প্রাথমিকভাবে জলাবদ্ধতার একটা বড় প্রবলেম সলভ হয়ে যাবে। পানি উন্নয়ন বিভাগ জানিয়েছে মেঘালয় পাহাড়ের নিচে হওয়ায় সিলেটে ভারী বৃষ্টিতে প্রতি বছরই কয়েক দফা বন্যার আশঙ্কা রয়েছে। ম্যাক্সিমাম জায়গা যেগুলো দিয়ে পানি ঢুকতে পারে এগুলো সবগুলোই আমরা বন্ধ করেছি। তো আমরা আশা করি বন্যার পানি কোনো জায়গা দিয়ে লোকালয়ে প্রবেশ করবে না। নগরবাসী মনে করেন বন্যার আগেই তা মোকাবিলার প্রস্তুতি নেওয়া দরকার। অন্যদিকে ছড়া খালে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। কায়ুম উল্লাস, বাংলা টিভি, সিলেট। কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকালে আমেরিকান এম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও আমেরিকান বিমান বাহিনীর প্রশিক্ষকরা বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদেরকে এই প্রশিক্ষণ প্রদান করেন। এতে বন্যা ও ঘূর্ণিঝড় এবং পানির কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার সহ নানান বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে। এনসিপির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবিদ্বার নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়। এ সময় উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সি, বিএনপি নেত্রী ফারজানা বুবলি, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, প্রফেসর সুলতান কবির, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহকে হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবার ও ছাত্র জনতা। দেবিদ্বার রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্য সহ জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, নাসির উদ্দিন, ফয়সাল হোসেন সহ আরো অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলায় 2টি পৃথক স্থান থেকে 2 জন অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বুধবার সকালে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ললাটি বাস স্ট্যান্ড থেকে একজন এবং সোনারগাঁও আশারিয়ার চর এলাকা থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ জানান, 2টি মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ দুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। সিআইডি ও পিবিআই তদন্ত করার পর ময়না তদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হবে। দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলা টিভির 9ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে বাংলা টিভি পটুয়াখালী জেলা প্রতিনিধি ইসরাত লিটন, কুয়াকাটা প্রতিনিধি মনির হাওলাদার ও রাঙ্গাবালি প্রতিনিধি রফিকুল ইসলামের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। দৈনিক সাথী পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আমিরুল ইসলাম সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নোয়াখালীতে মাটি ব্যবসায়ী জাকির হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বাদী ও নিহতের স্ত্রী ফাতেমা বেগম হীরাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে খুনিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় জানানো হয়, গত 13 মে চৌমুহনীর চৌরাস্তার একটি রেস্টুরেন্ট থেকে জাকির হোসেনকে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। পরে বেগমগঞ্জের একটি খালে মরদেহ ফেলে চলে যাওয়ার সময় স্থানীয়রা আনোয়ার হোসেন ও আবুল বাসার বাবুকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় 31 জনের নামে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়। মামলার পর থেকে আসামিরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মামলার বাদী। ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা বরিশাল সেতু সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলার স্বার্থ রক্ষায় গঠিত আমরা ভোলাবাসী নামে একটি সংগঠন। ভোলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আমরা ভোলাবাসীর আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, দ্বীপ জেলা ভোলা গ্যাস সমৃদ্ধ এলাকা, তাই ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপনের দাবি জানান। এ সময় ভোলা জেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা সুজন এর সভাপতি মুবাশ্বের উল্লাহ চৌধুরী, জামায়াতে ইসলামের ভোলা জেলা আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ। চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় বর্ণাঢ্য র্যালি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলা পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি খানহাট থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, পৌরসভা বিএনপি আহ্বায়ক মাহমুদুর রহমান মাহদু, দোহাজারী পৌরসভা বিএনপি সদস্য সচিব বাবু খান সহ অঙ্গ সংগঠনের নেতারা। সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু ও দেলোয়ার হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার একটি কনভেনশন হলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ ওসমান কোম্পানির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালিব রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নুরুল আফসার, শ্রমিক দলের সদস্য সচিব নেজামুদ্দিন, যুবদল নেতা আলমগীর ও আরিফ সহ অনেকে। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বাংলাদেশ কারোর সঙ্গে করিডোর নিয়ে আলোচনা করেনি, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। কোনো রোহিঙ্গা যাতে প্রবেশ করতে না পারে সেই চেষ্টা করছে সরকার। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবিতে এনসিপির বিক্ষোভ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন জয়নুল আবদিন ফারুকের, অস্থিতিশীলতার চেষ্টার অভিযোগ। এবং ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বাড়ছে নদ নদীর পানি। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।